সামনেই রয়েছে বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে গোষ্ঠী কোন্দল যেন রাজনৈতিক দলের কাছে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। যদিও গোষ্ঠী কোন্দল নেই বলেই রাজনৈতিক দল প্রচার করছে, কিন্তু বাস্তবটা তো একেবারে আলাদা। এই দেখুন না, মোহনপুরে বিজেপির হাতেই আক্রান্ত খোদ মেদিনীপুরের বিজেপির জেলা সভাপতি। অবশেষে পালিয়ে গিয়ে রক্ষা মিলল। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদারের কর্মসূচির আগেই কর্মসূচিতে যাবার রাস্তায় দলের কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সমিত কুমার মণ্ডল। আসুন আপনাদের সেই ছবিটা দেখাই, দেখুন। শনিবার কর্মসূচিতে যোগ দিতে যাবার সময় মোহনপুরের বইতা বাজারে হেনস্থার মুখে পড়তে হয় সমিত কুমার মণ্ডলকে। জানিয়ে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব সামনে এসেছে। ফের বিক্ষোভের আশঙ্কায় মন্ত্রী সুকান্ত মজুমদারের বক্তব্য চলাকালীন মঞ্চ ছেড়ে বেরিয়ে যান বিজেপির জেলা সভাপতি। তার অনুগামীরা তাকে ঘিরে গাড়িতে তুলে দেন। মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির পরিবর্তন যাত্রার কর্মসূচিতে দলের কর্মীদের বিক্ষোভের মুখে পড়ে অস্বস্তিতে দল। আসুন আপনাদের সেই ভিডিওটা এবার দেখাই। বিজেপি কর্মীদের দাবি, যারা 2021 সালে দলে থেকে কাজ করেছে সেই কর্মীদের নেতাদের বাদ দিয়ে পরিবর্তন যাত্রার আয়োজন করেছেন জেলা সভাপতি, যা মেনে নেওয়া যায় না। শনিবার বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার আয়োজনে মোহনপুরের রামপুর পেট্রোল পাম্প থেকে মোহনপুর বাজার পর্যন্ত চলে পদযাত্রা। সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সেই কর্মসূচিতে যাবার সময় ক্ষোভের মুখে পড়তে হয় জেলা সভাপতিকে। এর আগেও দিলীপ ঘোষ দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে উপস্থিত থাকায় দলের এক শ্রেণীর বিজেপি কর্মীদের ক্ষোভ গিয়ে পড়েছিল দিলীপ ঘনিষ্ঠ এই জেলা সভাপতির ওপর। পয়লা মে মেদিনীপুর শহরে জেলা বিজেপির কার্যালয়ে প্রবেশ করার সময় তার গাড়িতে হামলা হয়েছিল। এবার ফের একইভাবে বিজেপি কর্মীদের হামলা বিজেপি জেলা সভাপতির গাড়িতে। এই নিয়ে অবশ্য কোনো মন্তব্য করতে চাননি বিজেপির জেলা সভাপতি। তিনি সভা শেষ করার আগে সুকান্ত মজুমদার মঞ্চে থাকাকালীন মঞ্চ ছেড়ে বেরিয়ে যান। তবে এই প্রসঙ্গে বিষয়টা শুনলেও কোনো মন্তব্য করতে চাননি সুকান্ত মজুমদারও। সাংবাদিকদের প্রশ্ন শুনে অস্বস্তিতে পড়ে বাজে কথা বলে বেরিয়ে যান। কি বলেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, শুনুন। জেলা সভাপতির উপর হামলা হয়েছে একটু আগে, জেলা সভাপতির উপর হামলা হয়েছে বইতাতে। বইতাতে জেলা সভাপতির গাড়ির উপরে হামলা হয়েছে, আসার সময় গাড়ি ভাঙচুর হয়েছে। কি বলবেন? আমাদের রাজ্যের জেলা সভাপতি কর্মীরা ক্ষোভ জানিয়েছে যে ভাঙচুর করেছে, কর্মীরা ক্ষোভ জানিয়েছে। এছাড়া সভা করার পর রাজ্য সরকারকে একাধিক ইস্যুতে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কি বলেছেন এবার সেটা শুনবো। মুখ্যমন্ত্রী আগে বলুন, ওনার জন্য কত বেকার যুবকের জীবন নষ্ট হয়ে গেছে, কতজনের মৃত্যু হয়েছে, কতজন পার্শ্ব শিক্ষক যাদের জন্য কেন্দ্র সরকার 20,000 টাকা করে মাইনে পাঠায়, সেই টাকা না দিয়ে 10,000 আর 13,000 টাকা দিয়ে মাইনে দেওয়ার জন্য কতজন পার্শ্ব শিক্ষকের পরিবারের সদস্য এবং পার্শ্ব শিক্ষকরা নিজেরা মারা গেছে। তার ইয়াদটা, তার হদিশ কি মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে? এই মৃত্যুগুলোর দায় আগে নিতে বলুন। মারা গেলে টাকা দিচ্ছে, ক্ষতিপূরণ দিচ্ছে বা অসুস্থ হলে, তাহলে যে এতদিন দাবি করে এসছে তৃণমূল যে যারা সাধারণ ভোটার মারা যেত তাদেরকে ক্ষতিপূরণ দিচ্ছে, এটা কিন্তু রাজনীতি করছে বলে মনে করছে? পুরোটাই রাজনীতি। মুখ্যমন্ত্রী এসআইআরটাকে বন্ধ করার জন্য সমস্ত রকম চেষ্টা করছে। নির্বাচন কমিশন এসআইআর করছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোর্টে যান। যদি আপনাদের পক্ষে তথ্য প্রমাণ থাকে, নির্বাচন কমিশনকে কোর্ট রায় দেবে বন্ধ করে দেওয়ার জন্য। এর আগে তো কোর্টে গেছিলেন আপনারা, কপিল সিব্বল থেকে দামি দামি অ্যাডভোকেটদেরকে নামিয়েছিলেন, কেন বন্ধ হলো না? বিজেপিকে আরো মুসলিম বিরোধী করে দিচ্ছে। দেখুন, ভারতীয় জনতা পার্টি হিন্দু মুসলিম এই চিন্তাধারাতেই বিশ্বাস করে না। আমরা ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক, যারা বৈধ নাগরিক, তাদেরকে ভারত মায়ের সন্তান। তারা আমাদেরকে ভোট দিল না দিল কিছু করার নেই, সেটা আমাদের তো কিছু করার নেই। আমরা ভোট পাই না মুসলমানদের, কিন্তু আমরা ডাইরেক্ট বলছি পাচ্ছি না ভোট।
না পেলে কি করার আছে? যদি আমার মৃত্যু হয় দায়ী থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। সাসপেন্ড হতে ফের তমলুকে বিস্কুল তৃণমূল কাউন্সিলর। না, সে তো তার আশঙ্কা আমি অমূলক বলবো না, কারণ বেশ কয়েক বছর আগে একটি পাগল ছেলে মঞ্চে মেদিনীপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে থাপ্পড় মেরেছে। তার কয়েক বছর পর সেই ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায়, পাগলকে পর্যন্ত। কিভাবে মারা গেছে কেউ জানে না, এখনো পর্যন্ত কোনো হদিশ নেই তার। স্বাভাবিক তার ভয় তো থাকবে। সামনেই রয়েছে বাংলায় বিধানসভা নির্বাচন, আর তার আগে গোষ্ঠী কোন্দল যেন রাজনৈতিক দলের কাছে একেবারে মাথা ব্যথার কারণ। যদিও গোষ্ঠী কোন্দল নেই বলে রাজনৈতিক দলগুলো প্রচার করছে, কিন্তু বাস্তবের ছবিটা কিন্তু একেবারে আলাদা। এই মুহূর্তে আপনাদের যে ছবিটা দেখাচ্ছি, যে মোহনপুরে, সেখানে বিজেপির হাতেই আক্রান্ত খোদ মেদিনীপুরের বিজেপির জেলা সভাপতি। দেখুন সেই ভিডিও। অবশেষে পালিয়ে গিয়ে মিলল রক্ষা। দেখুন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদারের কর্মসূচির আগেই কর্মসূচিতে যাবার রাস্তায় দলের কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সমিত কুমার মণ্ডল। এই হচ্ছে সেই সময়কার পরিস্থিতি। রীতিমতো দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে বিজেপির জেলা সভাপতি। শনিবার কর্মসূচিতে যোগ দিতে যাবার সময় মোহনপুরের বইতা বাজারে হেনস্থার মুখে পড়তে হয়েছে সমিত বাবুকে। জানিয়ে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল একেবারে সামনে এসেছে। ফের বিক্ষোভের আশঙ্কায় মন্ত্রী সুকান্ত মজুমদারের বক্তব্য চলাকালীন মঞ্চ ছেড়ে বেরিয়ে যান বিজেপির এই জেলা সভাপতি। তার অনুগামীরা তাকে ঘিরে তারপরে গাড়িতে তুলে দেন। দেখুন সেই ভিডিওটাও আপনাদের দেখাই, যে সমিত বাবুকে গাড়িতে তুলে দেওয়া হচ্ছে। ভিডিওটা আছে, ঠিক আছে? মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির পরিবর্তন যাত্রার কর্মসূচিতে দলের কর্মীদের বিক্ষোভের মুখে পড়ে একেবারে অস্বস্তিতে পড়ে দল। এই বিষয়টা এড়িয়ে গিয়েছেন সুকান্ত মজুমদারও। কি বলছেন শুনুন। জেলা সভাপতির উপর হামলা হয়েছে একটু আগে, জেলা সভাপতির উপর হামলা হয়েছে বইতাতে। বইতাতে জেলা সভাপতির গাড়ির উপরে হামলা হয়েছে, আসার সময় গাড়ি ভাঙচুর হয়েছে, কি বলবেন? আমাদের রাজ্যে জেলা সভাপতির কর্মীরা খোঁজ জানিয়েছে যে ভাঙচুর করেছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।